ভারতীয় সীমানার কাছে চীনের বাড়তে থাকা চালাকি। হ্যাঁ, এরই মধ্যে আরও একটি নতুন কীর্তি যুক্ত হয়েছে, যেখানে চীন ভারতের প্রতিবেশী দেশগুলোর সুযোগ নিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচ্ছে। আর ঠিক এমনই ভারতীয় সীমানার কাছে চীনের আরও একটি চালাকি উন্মোচিত করার মতো খবর সামনে বেরিয়ে এলো, যেখানে বাংলাদেশের সাথে মিলে চীন এই চালকে চালছে। আসলে চীন এমনকি বাংলাদেশ মিলে একটি বড় আর ঐতিহাসিক ড্রোন চুক্তি করে নিয়েছে। দুই দেশের মধ্যে ড্রোন নির্মাণ নিয়ে হওয়া এই নতুন প্রতিরক্ষা চুক্তি ভারতের নিরাপত্তার দিক থেকে ভারতের কান খাড়া করে দেওয়ার মতো খবর, এবং কি এখন বাংলাদেশের চীনের সহযোগিতায় নিজের দেশে ড্রোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। চীনের সাথে এই চুক্তির আওতায় বাংলাদেশে এখন শুধু অস্ত্র কেনায় সীমাবদ্ধ থাকবে না, বরং সে চীনের সাথে মিলে প্রতিরক্ষা উৎপাদন এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাবে। এতে চীনের প্রযুক্তি এবং তার উপস্থিতি ভারতের পূর্ব আর উত্তর পূর্ব সীমানায় বেশ কাছাকাছি পৌঁছে যাবে। চীন আগেই পাকিস্তানের হাত ধরে নিজের সমস্ত অস্ত্র ভারতীয় সীমানায় পৌঁছানোর কাজ সেরে ফেলেছে, এবং এখন সে ভারতকে অন্য দিক থেকেও ঘেরাও করতে চায়। তাই এই ধরনের প্রতিরক্ষা চুক্তি সে বাংলাদেশের সাথে করেছে। এই চুক্তি 27শে জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী আর চীনের সরকারি প্রতিরক্ষা কোম্পানি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে হয়েছে। এই চুক্তির অধীনে বাংলাদেশ অত্যাধুনিক ড্রোন তৈরি করবে, এমনকি জোড়া লাগানোর একটি ইউনিট স্থাপন করবে, যার মানে হলো সমস্ত সরঞ্জাম চীনে তৈরি হবে এবং সেখান থেকে এখানে এনে শুধু সেগুলোকে অ্যাসেম্বলিং করা হবে বা জোড়ানো হবে। সাথে এই চুক্তি চীনের পক্ষ থেকে টেকনোলজি ট্রান্সফার এবং বাংলাদেশ বিমান বাহিনীকে দীর্ঘ সময়ের জন্য স্বনির্ভর করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। চীন বাংলাদেশের সাথে বাড়তে থাকা ঘনিষ্ঠতার পেছনে ভারতকে ঘেরাও করাই তাদের আসল পরিকল্পনা। চুক্তির অধীনে প্রথম ধাপে বাংলাদেশের মাঝারি উচ্চতায় ওড়া এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম ড্রোন আর ভার্টিক্যাল টেক অফ করতে সক্ষম ড্রোন তৈরি ক্ষমতা অর্জন করবে। বলার জন্য এই ড্রোনগুলো ব্যবহার সামরিক কার্যের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা এবং কি মানবিক সহায়তার জন্য করা হবে। কিন্তু এগুলোর মূল উদ্দেশ্য হবে ভারতীয় সীমানায় চীনের নজরদারি বাড়ানো। কিছু সূত্রের খবর অনুযায়ী এই ড্রোন নির্মাণ ইউনিট বগুড়া এয়ারবেসের আশেপাশে স্থাপন করা হতে পারে, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এই এয়ারবেস চিকেন নেক্সে বলা হয় এমন এলাকা থেকে মাত্র 100 কিমির ব্যাসার্ধের মধ্যে আসে, যা ভারতের সীমানায় চীনের কুনজরকে প্রদর্শন করে। যদিও ভারত এখনও এই ইউনিটের লোকেশন নিশ্চিত করেনি। এই পুরো প্রজেক্টটি বাংলাদেশের সরকারের অনুমোদন পেয়ে গেছে, এমনকি এর মোট ব্যয় প্রায় 68 কোটি বাংলাদেশি টাকা জানানো হয়েছে। যদিও বাংলাদেশ একে স্বনির্ভরের দিকে এটি একটি পদক্ষেপ বলছে, কিন্তু ভারতের জন্য এটা একটি চিন্তার খবর। কিছু প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে চীন সমর্থিত ড্রোন ফ্যাক্টরি ভারতের সীমানার কাছে নজরদারি, গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর একটি ষড়যন্ত্র এবং দীর্ঘ সময় ধরে উড়ান দিতে সক্ষম ড্রোন ভারতের সংবেদনশীল এলাকার আশেপাশে কর্মকাণ্ডের উপর নজরও রাখতে পারে। চীন আগে থেকে বাংলাদেশের অনেক ধরনের অস্ত্র সরবরাহ করে আসছে, এবং এখন ড্রোন নির্মাণ ও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর করতে চায় চীন বাংলাদেশের সাথে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অবস্থান ভারত বিরোধী ছিল। যবে থেকে সেখানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালে সরকার এসেছে, তবে থেকেই তাদের প্রতিটি পদক্ষেপ ভারত বিরোধী মনে হয়। এখন এই পুরো ঘটনাক্রমের উপরে ভারতের তীক্ষ্ণ নজর রয়েছে। সেখানে ভারতকেও সতর্কবার্তা অবলম্বন করতে দেখা গেছে। এখন দেখার বিষয় এটাই যে ভারত কী পদক্ষেপ নেয়, অথবা ঠিক কীভাবে চীনের এই নতুন চালকে কাউন্টার করে। পুরো খবরটির উপর আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।